হ্যাঁ চাকা ঠিক আছে, হাওয়া ফাওয়া দিতে হবে না। তো আমাদের লাগেজ প্যাকিং কমপ্লিট, সব হয়ে গেল। আমরা এখন বেরোবো। প্রথমে এখান থেকে কার্শিয়ং রোহিণী টোল প্লাজা হয়ে যেতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে শর্ট অ্যান্ড বিউটিফুল রোড। অ্যান্ড শুনলাম ওখানে কনস্ট্রাকশন চলছে, আমাদের কপালটাই এরকম নাকি। তাও দেখা যাক, কনস্ট্রাকশন হয়তো কমপ্লিট হয়ে যেতে পারে। সো যাওয়া যাক। এখন বাজে 8:30। আমরা লেট হয়ে গেল অ্যাকচুয়ালি। কালকে এতটা চালিয়ে এতটা ধকল, ইটস আ ফার্স্ট টাইম ফর আস। তো আমাদের তো উঠতেই ইচ্ছা করছিল, বাট ওই পাহাড়ে যাওয়ার এন্থু নিয়ে আমরা উঠে গেলাম, তাই তো। ওকে, আর ভাই আমার হেভি চালাচ্ছে 100cc নিয়ে, আমাকে ওভারটেক করে দিচ্ছে মাঝে মাঝে 80-তে। ঠিক আছে, আমরা বেশি স্পিড করছিও না, সেফ রাইডিং। ফুল করে দিও, ফুল ফুল। যাই আসলো না, যাবো যাবো ওই দার্জিলিং কার্শিয়ং লেকচার। বলছিলাম রোহিণী রাস্তাটা ভালো আছে, রোহিণী টোলগেটের ওই রাস্তাটা কনস্ট্রাকশন চলছিল শুনছিলাম, এইদিকে চলছিল। ঠিক, রাস্তাটা পুরো খারাপ, কালীচড়া পার করতে হবে। আচ্ছা আচ্ছা, কালীঝোড়া রাস্তাটা একটু খারাপ, তো ফিল করে নিক। অ্যান্ড রোহিণী টোলগেট হয়ে একদম আমার বন্ধুর কথায় টান টান যাবো ভাই, টান 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 যাবো। তারপর 2 মিনিট পর বলে ভাই আর পাচ্ছি না, তো দাঁড়া। আমি কেন, টান টান যাবি? বলছে দাঁড়া ভাই, আমার দ্বারা আর হবে না। আমি ঠিক আছে না, 100cc নিয়ে, আমার 300cc নিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওর তো বুঝতেই পারছি কন্ডিশনটা। পাহাড় দেখা যাচ্ছে বস, আমাদের কলকাতার লোকজনের জন্য থেকে পাহাড় দেখা যাওয়াটা যে কতটা ইম্পর্টেন্ট, জানি না তোমরা বুঝতে পারছো কিন্তু সামনে জিপ যাচ্ছে বলে আমি প্রফিট করতে পারছি। दूर से दिखना है हम लोगों का मंजिल। এটা হচ্ছে আমাদের কোভিড-19 স্ক্রিনিং টানেল। এখানে কেউ দাঁড় করাচ্ছে না, কোনো লোক নেই আই গেস। তো আমরা স্ট্রেট বেরিয়ে যাবো। জানি না এগুলো কেন বানিয়েছে, সব আননেসেসারি। কেউ দাঁড়ায় না, লোক নেই, কেউ দেখার কিছু না। এই আমরা চলে গেলাম আমাদের কার্শিয়ংয়ের দিকে। অ্যান্ড দেয়ার ইজ কার্শিয়ং। যখন তখন এলিফ্যান্ট ক্রস করতে পারে। এখন মনে হচ্ছে যে আমাদের কালকের যে এত বাজে রাস্তা, এত ধকল, এত কিছু, মানে গড ওয়াজ পরীক্ষা নিচ্ছিল যে বস তুমি এটা যদি পার করে যাও, তোমার জন্য এই অপূর্ব জিনিসপত্র অপেক্ষা করছে। সো ইয়া, ইট ইজ ডুইং দ্য জাস্টিস নাও। আমাদের রোহিণী টোল প্লাজা, মোটর সাইকেল 5 রুপিস। বাইক লাগবে? তো বাইকের জন্য ফ্রি অ্যাজ অল দ্য টোল। আর আমাদের চড়াই শুরু হচ্ছে এখন। এটা চড়াই চড়তে হবে, ম্যান, ইটস অফ ফান। রাস্তাটা দেখে নাও, পুরো এঁকে বেঁকে গেছে। আমাদের রবীন্দ্রনাথ লিখে গেছিল নদী চলে এঁকে বেঁকে, এখানে আমাদের ছোট রাস্তা চলে এঁকে বেঁকে। তো আমাদের এঁকে বেঁকেই চলতে হবে।
তো ব্রেকফাস্ট আমাদের করে নিতে হবে, ব্রেকফাস্ট করা হয়নি। ছোটোখাটো ম্যাগি হলেও, ওয়েলকাম টু গোর্খা হিল, ছোটোখাটো ম্যাগি হলেও আমাদের খেয়ে নিতে হবে, বিকজ ব্রেকফাস্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেখানে আসার একটাই মতলব যে বাকি সব রেস্টুরেন্টগুলো ফুল, আর এটা একটু ফাঁকা আছে। জানি না খাবার দাবার কেমন হবে, জাস্ট ম্যাগি খাবো, তো আমাদের জন্য চলে যাবে। অ্যান্ড ফাঁকা আছে, ওর দিকে বসতেও পারবো ভিউটা নিয়ে। রাস্তা দেখে রাস্তা বাস চরম রাস্তা, চরম রাস্তা। তো লুক এট দ্য ভিউ, মেকিং দ্য জাস্টিস না, বিউটিফুল, যেটাকে বলা হয় অপূর্ব, সত্যি অপূর্ব। আরে তারা তারা, এটা একটা ওয়াটারফল, যেটা এখন নালা হয়ে গেছে। বর্ষাকালে বা পুজোর সময় এর খুব জোর থাকে শুনেছি। না না, এখান থেকে ভিউ পাওয়া যাবে হেভি। তুই ওইখানটা রাখ, ওদিকটা রাখ। এখানে একটা ভিউ পয়েন্টে এসেছি যেখান থেকে পুরোটা দেখা যায়। অ্যান্ড কোথায় গেল রাখতে, ওদিকে আছে। ঠিক আছে, আমরা যাব ওই উপর দিয়ে, গাড়িগুলো যাচ্ছে। লং ওয়ে টু গো ম্যান, সময় নষ্ট করে লাভ নেই, ঝটপট ঝটপট কাজ সেরে নাও, ঝটপট ঝটপট কাজ সেরে নাও। তোমাদের জাস্ট কুইক দেখানোর জন্য এখানে স্টপ। অ্যান্ড লুক অ্যাট দিস, ওয়াও, এটা হচ্ছে রোহিণী গ্রাউন্ডটা। আমরা উঠে এসেছি এই রাস্তাটা দিয়ে একদম সোজা। ওয়াও, পেট্রোলটা ছেড়ে আসলাম, ওটা আসার দিন দাঁড়িয়ে ছবি তুলে নেওয়া যাবে। আজকে আর তুলে লাভ নেই, যতটা তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার, কারণ আমাদের উপরে গিয়ে আরও ওটা যেতে হবে লেপচা জগতের দিকে, গিয়ে চেক ইন করে তারপরে আমরা যাবো আবার দার্জিলিংয়ের দিকে। সো ইটস হেক্টিক শিডিউল। ওই শিডিউলটা মেনটেন করার জন্য আমাদের দিক থেকে একটু কম্প্রোমাইজ করতে হবে। এনিওয়েজ কম্প্রোমাইজ বলবো না, বিকজ আসার দিন তো আমরা এই রাস্তায় আসবো, এই রাস্তা দিয়ে আমাদের ফিরতেই হবে। সো লেটস গো। বাঁকের মুখে দাঁড়ানো ঠিক হবে না, তো তোমরা এখান থেকেই দেখে নাও। বাঁকের মুখে এখানে দাঁড়ানো যেত, গড মিস করে গেলাম। সামনে গিয়ে আরও স্কোপ পাবো আই গেস। আপাতত গোপ্রোটা দিয়ে ছবি তুলে নিই, স্ন্যাপশট মেরে দেবো। এই যে কার্শিয়াংয়ের গেট, দ্যাট ইজ কার্শিয়াং। কার্শিয়াংয়ে গিয়ে আমাদের লেপচা জগতে হোটেলে ফোন করতে হবে যে অ্যাভেলেবেল আছে কি। वेलकम टू कार्शियंग, और ये हम पहुंच गए। এখান থেকে কার্শিয়াং তো 0.1 মিনিটে পৌঁছেই গেছি। দার্জিলিং ঘুম, দার্জিলিং 33 কিলোমিটার, বেশি দূর না। আমি গুগল ম্যাপ অন করিনি, তাও যতটা আন্দাজন লাগানো যাচ্ছে, কারণ এই রাস্তাটা দিয়েই যায়, বিকজ রেলওয়ে গেছে, রেল রোডটা দিয়ে, তো রেল রোডটা ডাইরেক্ট যাচ্ছে দার্জিলিংয়ে। তো আই এম শিওর কি এই রাস্তা দিয়েই যায়। তো এই রুট ফলো করতে করতে যতদূর রেলগেট যাচ্ছে ফলো করতে করতে অতদূর পরে দার্জিলিংয়ে চলে যাবো। কার্শিয়াং শহরটা খুব, গোপ্রোটা অন ছিল না, কার্শিয়াং শহরে খুব একটু ঘিঞ্জি টাইপের। অ্যাকচুয়ালি পাহাড়ে এখন সব জায়গায় ঘিঞ্জি হয়ে গেছে, এত ট্রান্সপোর্টেশন সিস্টেম, এত সব কিছু নিয়ে একদম ম্যাসাকার একটা। কার্শিয়াং টুরিস্ট লজ, দিস ওয়ান ইজ ফেমাস।
পাহাড়ের রাস্তায় অলওয়েজ কিপ ইউর আইজ অন দ্য রোড, নজর ঘাটি দুর্ঘটনা ঘাটি। আর এখান দিয়ে দেখা যাচ্ছে আমাদের টি এস্টেট, টি গার্ডেন। এখানে যাওয়া যাবে কিনা জানি না, সব প্রাইভেট মনে হয়। অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি, ব্লগ তো বানানোই হয় না বিকজ টাইমটা এমন হেক্টিক শিডিউল। তারপর 2020 বস বোথ ইমোশনালি অ্যান্ড মেন্টালি খুব আমাদের ডাউন করে দিয়েছে সবাইকে। আমরা এখন ক্রমশ ইনক্লাইন করছি, মানে পাহাড়ের উপর দিকে যাচ্ছি। যত যাচ্ছি ঠান্ডা বাড়ছে। অ্যান্ড আমি লেদার জ্যাকেট পরে আছি, হাতে হ্যান্ড গ্লাভস আছে, তাও হাত ফাত পুরো জমে যাচ্ছে। আমরা এখন আছি সোনাডা। সোনাডার পরেই হচ্ছে ঘুম স্টেশন, যেখান থেকে আমাদের লেফট নিতে হবে টুয়ার্ডস লেপচা জগৎ। সবথেকে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে এইখানের এই বাড়িগুলো, মানে কয়েকটা বাড়ি আছে বাস দেখার মতো, অপূর্ব। কিছু কিছু জায়গায় হোমস্টের জন্য দেয়, থাকা খুব ভালো, হসপিটালিটিও খুবই ভালো। নর্মাল রেস্টুরেন্ট হোটেলের থাকার থেকে যারা প্রাইভেট হোমস্টে বানাচ্ছে তাদের ওখানে থাকাটা আমার মনে হয় অনেকটা বেটার। হ্যাঁ, হয়তো আলিশান খাবার পাবে না, হয়তো আলিশান লাক্সারি পাবে না, বাট একদম পাহাড়ে লোকজন যেমন থাকে, যেরকম তাদের খাবার দাবার, সেই উপভোগটা তুমি করতে পারবে। লুক এট দিস প্লেস, ইটস সো বিউটিফুল। এই একটা হোমস্টে। তো এখানে রাস্তার কাজ চলার জন্য আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি। এই গাড়িগুলোকে পাস করতে দিতে হবে, তারপরে আমরা যেতে পারবো। তার আগে একটা কুইক স্ন্যাপ নিয়ে নাও জায়গা থেকে ভিউটা। ড্যাম, কি সুন্দর, সব পাইন ফরেস্ট। এটাই তো দেখতে এসছি আমরা। এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল আই গেস। দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো দার্জিলিংয়ে। তারপর থেকে লেপচা জগতে মানে আমরা নিচে যাবো, ডিসেন্ড করবো। এখান থেকে দার্জিলিং 9 কিলোমিটার মানে দেখা যাচ্ছিল। তারপর ওদিক থেকে 55 মিরিক। আমরা মিরিকের রুটটায় ঢুকবো লেপচা জগৎ যাওয়ার জন্য। এখান থেকে কালিম্পং চলে যায় এই রাস্তাটা, দার্জিলিং সোজা। শিলকের রাস্তাও এদিকে, ন্যারো রোড, হয়তো কাঁচা রাস্তা, ওটা হাইওয়ে না, মানে প্রপার ওয়ে না। এটা আমরা এসে ঘুম, এদিক থেকে দার্জিলিং এইদিকে যাবে, মিরিকের রুটটা নিতে হবে হয়তো লেপচা জগৎ যাওয়ার জন্য। কাউকে জিজ্ঞেস করতে হবে যেখানে हाईएस्ट रेलवे स्टेशन ऑल्टीट्यूड है। भैया जी लेफ्ट जगह इसी रास्ते से जाते हैं ना? अच्छा अच्छा ठीक। Welcome to Darjeeling, Queen of Hills, and we are riding through the Queen of Hills to Darjeeling. আর এইটা হচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন। ঘুমটা হাইয়েস্ট বলে বিকজ ঘুমটা আরও উঁচুতে, দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য হাইয়েস্ট। ঘুমের পরেও দার্জিলিং, বাট অল্টিটিউড ওয়াইজ ঘুম ইজ দ্য হাইয়েস্ট। তো এখন আমরা এসে গেছি পিস পাগোড়া। এখান থেকে পাগোড়াটা ঘুরে গিয়ে গ্লেনারিতে যাওয়ার ট্রাই নিতে হবে, বাট একটা জায়গায় পার্কিং করে তারপর একটু হেঁটে যেতে হবে। তো আপাতত এটা ঘুরে আসি। এখানে এত সুন্দর একটা ভিউ দেখার পর আমার ভয়েস কাঁপছে বিকজ বহুত ঠান্ডা লাগছে। একটা সুন্দর একটা ভিউ আর পাইন ফরেস্ট, তার সাথে সানসেট, এর চেয়ে বেশি আর কিছু আশা করা যায় না।
লাস্ট নাইট ইন দ্য লেপচা জগৎ। আজকের দিনটা খুব ভালো গেছে অ্যান্ড অনেক কিছু মিস করে গেছি, বাট কোনো আফসোস নেই, বিকজ আমরা পাহাড় ঘুরতে এসেছি অ্যান্ড দিস ইজ মাই আওয়ার ফার্স্ট রাইড। তো অবভিয়াসলি না, তো আমাদের যতটুকু ঘোরার, যতটুকু পাহাড় উপভোগ করার, যতটুকু পাহাড়ের রাস্তায় রাইড করার যে মজাটা আমরা পেয়েছি, সেটা আমাদের জন্য সবচেয়ে বড়। আর তোমরা দেখতে পাবে, আমরা একটা পোস্ট শেয়ার করবো বা ভিডিও আমি নিয়েছি, হয়তো ভিডিওটা অতটা বোঝা যাবে না বিকজ গোপ্রোতে ছিল, বাট আজকে যেই সানসেটটা দেখেছি, এক সাইডে সানসেট হচ্ছে, এক সাইডে পাইন ফরেস্ট, তার মাঝখান দিয়ে যে ক্লাউডগুলো যাচ্ছে, মানে মেঘ পুরো একদম পুরোটা যাচ্ছিল না, তো ইটস মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড একটা এক্সপ্লোরারের জন্য এইসব নেচার ছাড়া আর কি চাই? আর কিচ্ছু চাই না, আমাদের লাক্সারি চাই না, উই জাস্ট ওয়ান্ট অ্যাডভেঞ্চার। তাই জন্যই আমরা এত শিলিগুড়ি বাদ দাও, কৃষ্ণনগর, কলকাতা বাইকে এসছি। ভাবা যায় না, আমাদের জন্য ভাবা যায় না, তোমরা যারা রাইডার আছে তারা অবভিয়াসলি তাদের জন্য নর্মাল, অবভিয়াসলি তারা আরো লং এ গেছে, বাট দিস ইজ সামথিং আমরা কোনোদিন এক্সপেক্টও করিনি। প্রথমে প্ল্যান হয়েছিল যে পাতি, উত্তর দিনাজপুর আর বালুরঘাট ঘুরে আসবো, দেন প্ল্যান হলো যে এতটা যাচ্ছি যখন শিলিগুড়ি ঘুরে আসি, দেন আস্তে আস্তে প্ল্যান বাড়তেই চললো, ঠিক আছে। প্রথমে শিলিগুড়ি, তারপর বললো যে শিলিগুড়ি ঘুরতে যাচ্ছি যখন, ভাই পাহাড়ে কেন যাবো না, তাই না? তাহলে পাহাড়ে একটা স্টে করা দরকার। আর দার্জিলিং থেকে আমরা থাকিনি, আমরা আছি লেপচা জগৎ, বিকজ এই জায়গাটা একটু রিমোট প্লেস অ্যান্ড পুরো নেচার, প্রকৃতি যেটাকে উপভোগ করার যে জিনিসটা, সেটা অবভিয়াসলি এখানেই আছে। সো আজকে আমাদের এখানেই, কালকে আমরা ফিরে যাব মানে কালকে বালুরঘাটটা হয়ে যাব, কালকে বালুরঘাটে হয়তো স্টে করে তারপর দেন নেক্সট ডে বাড়ি। ওকে, বাই। আজকে রাতের জন্য, কালকে সকালে দেখা হবে, টাটা। গুড মর্নিং, টুডে ইজ দ্য থার্ড ডে। আজকে আমরা এখানে একটা অসাধারণ ভিউ উপভোগ করছি। কালকে দেখতে পাইনি, আজকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘা দেখা গেছিলো, তখন আমরা ঘুমাচ্ছিলাম, আমাদের এত হাল খারাপ হয়ে গেছিলো যে একটুর জন্য মিস করে গেছি। যাই হোক, তাও ভিউটা অসাধারণ। এরকম জানলা থেকে এরকম ভিউ দেখা সকাল সকাল, আরো ভালো ভিউ দেখা যায় আমাদের ব্যালকনি থেকে। ব্যালকনিটা দেখিয়ে আসি। আমরা স্টে করেছিলাম হোটেল পাখরিন হোমস্টে। এটা একটা হোমস্টে, খুবই সুন্দর অ্যান্ড একটু কস্টলি বলবো না, বাট প্রাইস অনুযায়ী, বিকজ লেপচা জগতে বেশি রিসর্ট নেই, আর এই রিসর্টটা খুবই সুন্দর। এর খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কিছুই ইনক্লুডেড চার্জেস, ওই জন্যই লোকজনের একটু বেশি মনে হয়, বাট অ্যাপারেন্টলি কস্ট আমার যতটা মনে হয় যে সেম, মানে ঠিকঠাক। অ্যান্ড অ্যামিনিটিস ভালো, রুম খুবই ভালো, অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পুরো দেখা যায় এদিক থেকে। যেহেতু এখন পুরো মেঘলা ওয়েদার, পুরো মেঘ ঢেকে গেছে, দেখতে পাইনি, কারণ আমাদের লাক ছিল না। এখান থেকে রাত্রিবেলা দার্জিলিং শহরের যে ভিউ, মনে হয় যে একদম পাহাড়ের মধ্যে তারা জ্বলছে। তো যাই হোক, আজকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হয়, অলরেডি লেট হয়ে গেছি আমরা।